নমস্কার বন্ধুরা, আজকে আমি রান্না করব কচুর লতি। তাই কচুর লতিটাকে সুন্দর করে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। কচুর লতিটাকে রান্না করার জন্য আমি মশলা নিয়েছি কয়েকটা রসুনের কুয়া, সর্ষে, শুকনো লঙ্কা দুটো আর কাঁচা লঙ্কা দুটো। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে। গরম কড়াইয়ে আমি তেল দিয়ে দেব। তেলটা দেখতেই পাচ্ছেন আপনারা, অনেকটা গরম হয়ে গিয়েছে। এই গরম ধোয়া ওঠা তেলে এবারে আমি কচুর লতিগুলোকে ছেড়ে দেব আস্তে আস্তে। হালকা করে নেড়ে নেব, তারপরে লাল লাল হয়ে ভেজে যাওয়ার জন্য রেখে দেব ঢাকা দিয়ে। বন্ধুরা, আমি এখানে পোস্ত নিয়ে নিলাম, কারণ পোস্ত আর সরষা যদি আমি মিশিয়ে রান্না করি কচুর লতিটাকে, তাহলে স্বাদ আরও দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। ঢাকা খুলে আমি এটা আরেকবার নেড়ে নেব আর দেখব কতটা ভাজা হয়েছে। আবার ঢেকে দেব। গ্যাসে কচুর লতিটা ভাজা ভাজা হয়ে যাক, লাল লাল হয়ে, ততক্ষণে আমি মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। আমার কচুর লতিটা অনেকটাই সুন্দর করে লাল লাল করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর একটুখানি ভাজা ভাজা হয়ে গেলে আমি মশলাটা দিয়ে তারপরে কষিয়ে নেব। এবারে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। প্রথমে আমি লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো করে, এবারে আমি হলুদটা দিয়ে দেব। ভালো করে একদম নেড়ে নেব। লবণ হলুদ দিয়ে আমি কিছু টাইমের জন্য ভেজে নিলাম। এবার আমি সরষা, পোস্ত, লঙ্কা, রসুন যেটা পেস্ট করেছিলাম বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবারে কষানোর জন্য আবার ঢাকা চাপা দিয়ে দেবো ভালো করে নেড়ে। ঢাকাটা আমি উঠিয়ে নেব। এবার উঠিয়ে নিয়ে এই মশলাটা আমি ভেজে নিয়েছি, ঢাকার মধ্যেই হয়েছে, কারণ একটা মশলার কাঁচা গন্ধ থাকে না, সেটাকে আমরা সরিয়ে নিয়েছি। এবারে মশলা বাটার যে পেস্টের জলটা থাকে সেটা অ্যাড করে দেবো এটার মধ্যে। এবার কিছুক্ষণ ফুটে একদম গা মাখা হয়ে নামিয়ে নেব। এখন আর আমরা ঢাকা দেব না। বন্ধুরা, এই দেখুন আমার লতি হয়ে গেছে। আমি এখন লতিটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন লতিটা কত সুন্দর হয়েছে, সরষা পোস্ত দিয়ে। দেখুন কত সুন্দর কালার এসছে, সুস্বাদু। বন্ধুরা, এইবার আমি লতিটা একটা জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কচুর লতিটা কত সুন্দর হয়েছে। এটা পোস্ত দেওয়া আছে, তো পোস্তর ভাগটা বেশি আছে সর্ষের। বন্ধুরা দেখুন, আর লতিগুলো কত সুন্দর গোটা গোটা রয়েছে। দেখুন একটা লতি ভেঙে যায়নি। দেখুন কত সুন্দর। এই লতি রান্না করতে কিন্তু খুব সাবধানে রান্না করতে হয়, আস্তে ধীরের কাজ এটা, না হলে কচুর শাকের মতো একদম গলে যাবে।